উড়ন্ত শুরুর পর একেবারেই মাটিতে থুবড়ে পড়ে এরপর আবার উঠে দাঁড়িয়ে বৃহস্পতিবার ম্যাচ জিতেছে টাইগাররা। ব্যাটে বলে উত্থান পতনের প্রথম টি-20-র পর দ্বিতীয় ম্যাচে একাদশ কেমন হবে এটাই এখন প্রশ্ন। এশিয়া কাপে ফাইনালে ওঠার সমীকরণের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তানজিদ হাসান তামিমকে একাদশের বাইরে রেখেছিল বাংলাদেশ। ওপেন করেছিলেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। তবে আফগানদের সিরিজের প্রথম ম্যাচেই আবারও ফিরেছে তামিম ইমন ওপেনিং জুটি এবং উপহার দিয়েছে 109 রানের বড় পার্টনারশিপ। তাই আজও সেই ওপেনিং দিয়েই শুরু করবে বাংলাদেশ। গেল ম্যাচে শূন্য হাতে ফিরলেও এশিয়া কাপে দারুণ ব্যাট করা সাইফ হাসানের একাদশে থাকাটাও মোটামুটি নিশ্চিত। গতদিনের মতোই আজও তিনি ব্যাট করবেন। জ্বরের কারণে প্রথম টি-20তে খেলতে পারেননি তাওহিদ হৃদয়। যদি আজ তিনি ফিট হন তাহলে 4 নম্বরে নিয়মিত থাকবেন হৃদয়। অন্যদিকে হৃদয় না থাকায় গতকাল 4-এ ব্যাটিং করেছিলেন অধিনায়ক জাকের আলী অনিক। তবে কালও ব্যাট হাতে তিনি হয়েছেন ব্যর্থ। যদিও অধিনায়ক বিবেচনায় আজ 5-এ নামতে পারেন জাকির, 6-এ শামীম পাটোয়ারি। যদিও শেষ ম্যাচেও ব্যর্থ ছিল শামীমের ব্যাট, তবুও ম্যানেজমেন্টের তার উপর আস্থা রাখার সম্ভাবনাই বেশি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান মুখ থুবড়ে পড়া দলকে ম্যাচ জিতিয়ে নিজের জায়গা নিশ্চিত করে রেখেছেন 7 নম্বরে। একই কাজ করেছেন রিশাদ হোসেনও। প্রথম ম্যাচে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে দ্বিতীয় ম্যাচে নিজের জায়গা সিকিউর রেখেছেন নাসুম আহমেদ। তাছাড়া বাঁহাতি স্পিনার লোয়ার অর্ডারে ব্যাটটাও করতে পারেন দারুণভাবে। আর বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন তো আছেনই। পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকবেন তানজিম হাসান সাকিব। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাসকিনকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশ্রামের ক্ষেত্রে সবার আগে অবশ্য নামটা আসবে মুস্তাফিজুর রহমানের, কারণ এশিয়া কাপে সব ম্যাচ খেলেছেন তিনি। যদিও সিরিজ নিশ্চিতের জন্য অবশ্য সেরা পেস বোলিং আক্রমণ নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ। তাই যদি তাওহিদ হৃদয় আজও না খেলেন তবে অপরিবর্তিত একাদশের সম্ভাবনাই বেশি বাংলাদেশের। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।